হুসেইনি দালান শিয়া মতাদর্শীদের জন্য এক পবিত্রতম স্থান। পুরান ঢাকার বকশীবাজারে সেই ১৬৪২ সালে মুঘল সম্রাট শাহজাহানের সময় নির্মিত একটি প্রাচীন দালান। ভেতরে প্রবেশের আগ মুহূর্তে দেখতে পেলাম তারা মোমবাতি জ্বালিয়ে রেখেছে, এটা তাদের ট্র্যাডিশন। সিঁড়ি দিয়ে উপরে উঠতে চোখ পড়ল একটি বাক্সের দিকে, চেরাগির বাক্স। সেখানে আমি একটি মহিলাকে ১,০০০ টাকা দিতে দেখলাম। ভেতরে প্রবেশের পরই ডান দিকে চোখ পড়ল, সেদিকে তাকিয়ে দেখতে পেলাম দুটি বালক অদ্ভুত কিছু একটা করছে। পরে জানতে পারলাম এটা একটি প্রতীকী মাজার। একদিকে শায়িত আছেন হাসান আর একদিকে শায়িত আছেন হোসাইন। তারা তাদের রিচুয়ালগুলো পালন করছিল। আমি তাদের অনুসরণ করার জন্য অনুতপ্ত। আসলে শিয়া শব্দের অর্থ হচ্ছে আলীর দল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত আলীকেই তারা তাদের উত্তরসূরি মনে করে। আমরা চেয়েছিলাম আসরের নামাজ জামাতের সাথে এখানে আদায় করি, কিন্তু তাদের রীতিনীতি খুবই অদ্ভুত। তারা ফজরের সময় ফজর, জোহর, আসর এই ৩ ওয়াক্তের নামাজ আদায় করে রাখে। মাগরিব এবং এশা একসাথে আদায় করে। এর মানে তাদের নামাজের ওয়াক্ত হচ্ছে ২টি পার্টে বিভক্ত। এদের সম্পর্কে এবং এই স্থান সম্পর্কে জানতে আমি বই পড়ি অনেকক্ষণ। এখানে কবরস্থানও রয়েছে খুব পুরনো। বর্তমানে এই ঐতিহাসিক স্থানটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ। কারণ ১৮৯৭ সালে সেই ভয়াবহ ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়। এটি নতুনভাবে সংস্কার করা হয়। নতুন এক অভিজ্ঞতা নিয়ে বের হয়ে যাচ্ছি। বের হতে হতে শিয়া মুসলিমদের বিশ্বাস মতে তাদের ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার ট্রেডমার্ক সাইন ব্যবহার করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যবর্তী যুদ্ধে ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করে।